বেবি আমি ওনাদের অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কেউ আমার কোনো কথাই শুনলেন না, সবাই মিলে চলে গেলেন। শোনো শোনো, আমার না খুব ভয় করছে, তুমি প্লিজ যেও না। সবাই মিলে তোমার এগেনস্টে চলে গেছেন, এমনকি ঋষিও তো তোমাকে ভুল বুঝছে। ঋষির গ্র্যান্ড মা যতই তোমাকে অ্যাসিওর করার চেষ্টা করুন না কেন, ওই বাড়িতে গিয়ে তুমি কি করে থাকবে বলো তো? আপনাদের সকলের ওখান থেকে চলে আসার পর আমি মিস্টার মজুমদার, মিস্টার বারিন মজুমদারের সাথে কিছু কথা বলেছি। আপনি ভেতরে গিয়ে সেগুলো জেনে নিতে পারেন। আমার মনে হয় আপনার কষ্ট করে এই নাটকটা না করলেও চলবে। কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আমাকে যেতে দিন। শোন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই গাঙ্গুলি পরিবারের কেউ যদি তোমাকে কোনোভাবে অসম্মান করে না বেবি, তুমি প্লিজ নিজেকে একা ভেবো না। আমাদের বাড়ির দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। জিৎ, তুইও কি তোর দাদা ভাইয়ের মতো আমাকে ভুল বুঝবি? দেখো মূর্তি, বাড়িতে বড়রা আছেন, আর বড়রা যেটা ভাবছেন সেটাই বলবেন। এ বিষয়ে আমার কিছু বলা উচিত না, তাছাড়া আমার কোনো অধিকারও নেই। আমি শুধু এটা বলতেই দাঁড়িয়ে আছি যে ঠাম্মি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছে, তুমি যদি যাও আমাদের সাথে। এসো 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 এসো। বন্ধ কর বন্ধ কর। ও সমস্ত সত্যি মিথ্যে প্রমাণ করার সময় অনেক পাবে, আগে বাড়ি চলো। এই দাদু ভাই, ওঠ ওঠ ওঠ। চলো চলো। এটা কি হলো বারিন? আমাদের প্ল্যানটা তো পুরোপুরি সাকসেস হলো না। এত কিছুর পরেও প্রিয়াঙ্কাকে ঋষির গ্র্যান্ড মা অ্যাকসেপ্ট করে নিলেন, ও তো দিব্যি চলে গেল। আই নো বেবি। যাওয়ার আগে প্রিয়াঙ্কা আমায় অনেকগুলো চ্যালেঞ্জ দিয়ে গেল। আর তুমি তো জানো যে পৃথিবীতে দুটো ক্লাস আছে, দুটো। একটা এলিট যারা বেঁচে থাকে, আর একটা ডিলিট যারা মুছে যায়। ঋষি ওকে আর কতদিন সহ্য করবে বলো তো? বড় খোকা, শুয়ে পড়িসনি তো? না মা, এসো। বলছি যে একটা কথা বলতে এলুম। আসলে বড় বৌমা, দেখো, আমি তো এই সংসারে আর বেশি দিন নেই। আমি চলে যাবার পরে এই সংসারের সকলকে এক করে রাখার দায়িত্ব তো তোমারই মা। তো নিজেকে তো অনেক বেশি শক্ত করতে হবে। মা, আপনি তো জানেন মা, আমি এই পরিবারটাকে কতটা ভালোবাসি। সবাইকে একসাথে নিয়ে চলার জন্য সবসময় চেষ্টা করি মা আমি। কিন্তু আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটাই বা আমি কেমন করে চাই মা। আসলে কি জানো বড় বৌমা, আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এমন একটা ভুল করে ফেলি না, যার খেসারত আমাদের সারা জীবন ধরে দিতে হয়। আমার তো মনে হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল সেই দিনই করেছি, যেদিন ওই মোহরের বাবার ভণ্ডামিকে বিশ্বাস করেছি। মা, তার মানে তুমি বলছো
পুরোটা মোহরের বাবার চক্রান্ত। ভদ্রলোক ভদ্রলোক শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটা। ঠিক তাই, আমি তাই জন্য তোদের বলছি যে মেয়েটাকে একটু সময় দে, ও নিজেকে প্রমাণ করুক যে ওর যে আমাদের পরিবারের প্রতি, আমার দাদু ভাইয়ের প্রতি ভালোবাসা এটা মিথ্যে নয়। তোমরা কে কি বুঝেছো আমি জানি না, কিন্তু আমার মন বলছে যে মোহর কখনো মিথ্যে কথা বলছে না। মা, আজ পর্যন্ত আপনার কোনো কথা আমি অমান্য করিনি, আজও করব না। আপনার কথা যদি সত্যি হয় মা, আমি সবচেয়ে বেশি খুশি হব, সবচেয়ে বেশি। মোহরের সাথে আমি যা খারাপ ব্যবহার করেছি মা, আমার তার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি মা, সেই জন্য তো বলছি একটা সুযোগ দাও ওকে, একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার, না হলে কিন্তু আমাদের সারাটা জীবন আফসোস করতে হবে। শুয়ে পড়ে, অনেক রাত হয়ে গেল, আমিও শুয়ে পড়ি। ছোট মা, তুমি এত উত্তেজিত হয়েও না, আমার কথাটা মন দিয়ে কি করে বলতে পারি সেই কথাটা যে আমি উত্তেজিত হব না? শোন তিথি, আজকে কিন্তু আমি এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আমি ঠিক জানি মা এ বাড়ির সবাইকে মোহরের ব্যাপারে নরম করে ছাড়বেন, সবাই মোহরকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে, আমি জানি, কিন্তু এটা আমি হতে দেব না। কথায় বলে লোহা গরম থাকতে থাকতে পেটাতে হয়, আর তা না হলে তার কোনো ফল হয় না। আমি এক্ষুনি মায়ের সঙ্গে কথা বলি। ছোট মা, এটা তো ফ্যাক্ট। ঠাম্মা যাকে যেটা বোঝায় এই বাড়িতে, সে সেটাই বোঝে। এর থেকে বেটার হয় না আমরা এই ব্যাপারটাকে মোকাবিলা করার জন্য অন্যরকম ভাবে কিছু ভাবি? অন্যরকম ভাবে মানে? এর আগে তো অন্যরকম ভাবে আমরা ভেবেছিলাম তিথি, তাতে কি ফল হলো? তোর কথা অনুযায়ী আমি ওই আইবুড়ো ভাতের খাবারের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়েছি, গায়ে হলুদে কেমিক্যাল মিশিয়েছি, তাতে কি লাভ হয়েছে? মোহর কিন্তু শেষ পর্যন্ত এই বাড়িতেই এসে ঢুকলো, উল্টে আমাদের কি সন্দেহ করে সবাই দু চার কথা শুনিয়ে দিল। শোন তিথি, একটা কথা আমি ঠিক করেছি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই ভালো, বুঝেছিস? আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না যে মা এত কিছু দেখা সত্ত্বেও ওই মোহরের সঙ্গে ওই, হ্যাঁ, নিখিল বলে ছেলেটার বিয়ের ছবি দেখা সত্ত্বেও এই বিয়েটা মেনে নিল, মোহরকে এই বাড়িতে ঢুকতে দিল। মোহর কি টুকটাক জানে কিনা কে জানে? ওটা যে বাড়ির মজুমদারের সাজানো লোক, সেটা তুমি এখনো বুঝতে পারলে না ছোট মা? এই তিথি, কি ভাবছিস তুই এত? ছোট মা, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার ঘরে চলো, আমরা একটা জবরদস্ত প্ল্যান করবো। আমার আর ভালো লাগছে না এসব প্ল্যানিং। ছোট মা, রিল্যাক্স। এইবার আমি এমন কিছু একটা করব, মোহরকে যাতে এই বাড়ি থেকে চিরকালের মতো বেরিয়ে যেতে হয়, চিরকালের মতো। চিরকালের মতো? ইয়েস। ছোট মা, একদম সময় নষ্ট করো না, তুমি চলো, আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। চলো ছোট মা, ছোট মা। নে এবার কথা না বাড়িয়ে হাড়ির ঢাকনাটা ওই হাড়ির মুখটায় শব্দ না করে বসিয়ে দিই। অবশ্য চারদিকে যা ঘটছে তাতে কত কলঙ্ক কে ঢাকতে পারবে কে জানে।